এইটা আপনারা কিভাবে ডেইলি বেসিসে দেখেন সেটাও বুঝতে পারতেছি না। এটা আমার পক্ষে আসলে 10 মিনিটের বেশি দেখাই আসলে সম্ভব না। আপনি বাঙালি কালচার বলেন, আপনি সোশ্যালিজম বলেন, ওয়ার্ল্ড কালচার বলেন, বাবা মা তো বাবা মাই। ওনাদেরকে আরও শিখতে হবে অনেক কিছু মানুষ হওয়ার জন্য। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই মিলে যদি আসলে ওনাদেরকে ভালো রাখার প্রয়াসটা চেষ্টা করি আর কি। আমি তানভীর আঞ্জুম, আমি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যান্ড অলসো বিজনেস কোঅর্ডিনেটর টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসি। এখানে আসার আসলে কোনো ওইভাবে উদ্দেশ্য ছিল না। ইউটিউবে সার্ফিং করতে যে ফার্স্ট দেখি যদি আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি কিছু করতে পারি, সেই কারণেই রোজার মাসে একটা দিন চুজ করছি, দেন আসছি। বাট আসলে এইটা আপনারা কিভাবে ডেইলি বেসিসে দেখেন সেটাও বুঝতে পারতেছি না। এটা আমার পক্ষে আসলে 10 মিনিটের বেশি দেখাই আসলে সম্ভব না। এইটাই হয়তো বা রিয়েলিটি জীবনে। আমি হয়তো বা পার্সোনালি অনেক দূরে, বা অনেকেই অনেক দূরে, অনেকেই জানবে না। আমি রিকোয়েস্ট করবো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমকে যে তারা এই তাদের প্রয়াসটাকে আরও দূরে নিয়ে যাক, তারা আরও ভালোভাবে ট্রাই করুক। আর দেশের জনগণ বা যারাই দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করবো যতটুকু পারা যায় তাদেরকে সহায়তা করতে। এখানে আমি মোটামুটি দেখলাম 5টা ফ্লোরে 250 জন মেন্টালি চ্যালেঞ্জড, দেন ওল্ড অ্যান্ড একেবারে বাচ্চা, ফিজিক্যালি ডিসেবল, মেন্টালি ডিসেবল বেবি, যাদেরকে আসলে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে বাবা মা। কিংবা একজন দেখলাম প্রাথমিক স্কুলের হেডমাস্টার ছিলেন, দেন তাকেও রাস্তায় ফেলে দিয়ে গিয়েছেন তার ছেলে মেয়ে, সব রিটায়ারমেন্টের পরে সব টাকা নিয়ে যেয়ে। আসলে এগুলো দেখার মতো না। সো আমি তো একটা স্মল পার্ট প্লে করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যেন আসলে যতটুকু পারা যায় তাদের পার্টটা প্লে করলে ওনারা হয়তো আরেকটু ভালো থাকবেন। আমার নাম মোহাম্মদ নাইম বক্স। আমি কর্পোরেট সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে কর্তব্যরত এখন বর্তমানে। আমরা দুইজন স্কুল ফ্রেন্ড, আমরা খুব মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো এই ধরনের প্রত্যেকটা জিনিস নিয়েই আমরা ছোটোবেলা থেকেই অনেক কাছাকাছিই ছিলাম। যখনই আমরা ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে দেখি এরকম কোনো ইভেন্টস, তখন আমরা মানে নিজেরাই চিন্তা করি যে ওই ছোটোবেলার মেমোরিজগুলোকে রিকল করে। তো তখন ফিল হয় যে দেখি গিয়ে আমরা মানে ওনাদের পাশে যদি একটু হেল্প করতে পারি, ওই জায়গা থেকে আসলে আসা। এর থেকে বড় কিছু না বা অন্য কোনো কিছু না, আমরা জাস্ট আসি অ্যাজ এ হিউম্যান বিং। আমাদের যে রেসপন্সিবিলিটিগুলো আছে সামাজিকভাবে, সেগুলো আমরা আমাদের মতো করে যতটুকু আমাদের ক্ষমতার ভেতরে আছে ততটুকু আমরা চেষ্টা করি। আপনি বাঙালি কালচার বলেন, আপনি সোশ্যালিজম বলেন, ওয়ার্ল্ড কালচার বলেন, বাবা মা তো বাবা মাই। ওনাদেরকে আরও শিখতে হবে অনেক কিছু মানুষ হওয়ার জন্য। আর জানি না আসলে কোন পরিস্থিতিতে কীভাবে কী হয়েছে, বাট যে পরিস্থিতি হোক আমার মনে হয় যে এটা হয়তো হওয়া উচিত। আল্লাহ হেদায়েত করুক সবাইকে। আর ওনাদেরকে যারা আসলে এখানে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ওনাদেরকে ভালো রাখার ট্রাই করছেন। আপনারাই এখন ওনাদের ছেলে মেয়ে, বাংলাদেশের সব জনগণ এখন ওনাদের ছেলে মেয়ে। আমরা হয়তো খুবই স্মল একটা পার্ট প্লে করতে পারছি। যারা বিত্তবান আছেন, ব্যবসায়ী আছেন, অর্থশালী আছেন, তারা একদিন সময় করে যদি এখানে আসেন আসলে হয়তো বা জীবনের রিয়েলিটিটাও কিছুটা বোঝা যাবে। আর ওনাদেরকে আপনারা চাইলে অনেক ভালো রাখতে পারেন আমাদের থেকে। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই মিলে যদি আসলে ওনাদেরকে ভালো রাখার প্রয়াসটা চেষ্টা করি আর কি। আল্লাহ সবার ভালো করুক।